হ্যালো ফ্রেন্ড, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি চান্দু চ্যাম্পিয়ন মুভিটি এক্সপ্লেন করব। মুভির প্রথমেই আমরা দেখতে পাই মুরলীকান্ত পেটকার তার ছেলের সাথে পুলিশ স্টেশনে আসে এবং ভারতের রাষ্ট্রপতির নামে চিটিংয়ের কেস করে, কারণ তিনি তাকে অর্জুন অ্যাওয়ার্ড দেননি। তারপর 40 বছর পর তার এই অর্জুন অ্যাওয়ার্ড কেন প্রয়োজন সেটাও সে বলে। তিনি বলেন বাজু নামে এক গ্রামে কেউ একজন পুরস্কার পেয়েছে এবং যার কারণে সেই গ্রামটি শহরে পরিণত হয়ে যায়। কিন্তু তার গ্রামের অবস্থা খুবই খারাপ, সেখানে ভালো রাস্তা নেই, কোনো রকম সুযোগ সুবিধাও নেই। আর সেই জন্যই তার এই অ্যাওয়ার্ড দরকার, যাতে তার গ্রাম শহরে পরিণত হয়। এই অ্যাওয়ার্ড সে পাওয়ার যোগ্য কিনা তার জন্য সে তার মেডেল দেখায় এবং তার কাহিনীও বলে। কাহিনীটি হলো এটাই যে যখন মুরলী ছোট ছিল তখন সে তার দাদার সাথে দেখতে যায় একজন প্লেয়ারকে, যে ভারতের জন্য গোল্ড মেডেল নিয়ে এসেছে। আর তখন থেকেই মুরলী ঠিক করে যে তাকেও দেশের জন্য গোল্ড মেডেল আনতে হবে। কিন্তু তার বাবা তাকে বলে আগে পড়াশোনা কমপ্লিট করে এবং তারপরে অলিম্পিকের কথা ভাববে। কিন্তু মুরলীকে তো তখন থেকেই অলিম্পিকের জন্য রেডি হতে হবে। তাই সে তার দাদার সাথে একজন পালোয়ানের কাছে যায় এবং তার দাদার কথা মতো পালোয়ানের পায়ে পড়ে। কিন্তু সে সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠে এবং গ্রামের সবাই তাকে চান্দু চ্যাম্পিয়ন বলে ডাকে। তারপর শোনা যায় পাটেলের ছেলে নতুন পালোয়ান শিখেছে আর তার সাথে চান্দু ফাইট হয়। আর বলা হয় যদি প্যাটেলের ছেলেকে কেউ হারিয়ে দেয় তাহলে দুই গ্রামের মধ্যে ফাইট হবে। তারপর চান্দু তাকে হারিয়ে দেয় আর প্যাটেলের লোক চান্দুর উপর অ্যাটাক করতে যায়, তাই চান্দু পালিয়ে যায় এবং ট্রেনের কাছে চলে আসলে ট্রেন থেকে একজন তাকে ট্রেনের মধ্যে তুলে নেয়। আর সে চান্দুর কাছ থেকে অলিম্পিকের কথা শুনে তাকে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার নির্দেশ দেয়। তারপর তারা খুব ভালো বন্ধু হয়ে যায় এবং দুজনেরই আর্মিতে সিলেকশন হয়ে যায়। তারপর চান্দু সবাইকে তার ড্রিম সম্পর্কে বললে তারাও তার উপর হাসে এবং চান্দু রেগে গিয়ে সবার সাথে ঝগড়া করে। এরপর তারা সিনিয়রকে ডাকে এবং সিনিয়র তাকে আর্মি থেকে বের করে দেওয়ার নির্দেশ নিলে সে সব সত্যি জেনে তাকে টাইগারের সাথে দেখা করায় এবং সেখানে সে বক্সিংয়ের ট্রেনিং নেয়। তারপর চান্দু বক্সিং খেলেও সাফল্য পায়, কিন্তু ফাইনালে এসে হেরে যায়। তারপর চান্দু আর্মি ক্যাম্পে ফেরে এবং কাশ্মীরে তার পোস্টিং হয়। এরপর চান্দু জানতে পারে যে বক্সিং খেলার জন্য এশিয়াতে সে র্যাঙ্ক 1-এ থাকে, কিন্তু টাইগার তার উপর খুবই রেগে থাকে, কারণ সে ভেবেছিল যে সে নিজে হয়তো অলিম্পিক জিততে না পারলেও চান্দু পারবে, তাই তাকে সেই মতোই ট্রেনিং দিয়েছিলেন, কিন্তু সেটাও হয়নি। এরপর দেখা যায় যে হঠাৎ পাকিস্তানি ইন্ডিয়ান আর্মিদের উপর অ্যাটাক করে। এর ফলে টাইগারের অবস্থা খারাপ হয়ে যায় এবং চান্দুরও 9টা গুলি লাগে। তারপর চান্দু 2 বছর কোমাতে ছিল। তারপর চান্দুর জ্ঞান ফেরে, কিন্তু তারা প্যারালাইসিস হয়ে যায়। ডাক্তার তার শরীর থেকে তখনও পর্যন্ত একটা গুলি বের করতে পারেনি, কারণ এর ফলে তার ফুল বডি প্যারালাইজ হয়ে যেতে পারে। তারপর চান্দু সুইসাইডও করতে যায়, কিন্তু চান্দু ভেবে দেখে কোনোভাবেই সে মরতে পারছে না, তাই সে আবার স্বপ্ন দেখা শুরু করে এবং সে এবার সুইমিং প্র্যাকটিস শুরু করে। তারপর টাইগার ফিরে আসে এবং চান্দুকে ট্রেনিং দেয়। তারপর চান্দু প্র্যাকটিসের ফলে অলিম্পিক জিতে গোল্ড মেডেল আনে এবং তার স্বপ্নও পূরণ হয়। অন্যদিকে দেখা যাবে যে রাষ্ট্রপতি আসে এবং চান্দুকে বলে যে অর্জুন অ্যাওয়ার্ডের থেকেও বড় অ্যাওয়ার্ড তার প্রাপ্য এবং তাকে সেই অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়, যার জন্য কিনা সে থানাতে কমপ্লেন করেছিল। সো ফ্রেন্ড, এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।